আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি 5টা সিদ্ধ ডিম আর 500 গ্রাম নতুন আলু। আলুগুলোকে আমি এরকম লম্বা স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমরা একটু হলুদ লবণ দিয়ে আলু আর ডিমগুলোকে হালকা ভেজে নেব। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ডিম দিয়ে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আলু দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো পিউরি, এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা আলু দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। একটা টমেটো ফালি দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দিচ্ছি। এবার ঝোলের জন্য 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করব।
10 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এবার আমরা আর 1 মিনিট রান্না করে নামিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে নতুন আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।